আজকে আমি ছোট ভাইকে নিয়ে রাজশাহী কলেজে গিয়েছিলাম ইন্টারমিডিয়েটে ভর্তি করাতে। আজকের দিনটা আমার কাছে শুধু ভর্তি নয়, এটা এক আবেগের গল্প, এক নতুন শুরুর গল্প। আর আমি বিশ্বাস করি এই কলেজ একদিন ওকে বড় স্বপ্ন দেখাবে, বড় মানুষ হতে সাহায্য করবে। অনেক সকালে বের হওয়াতে আমরা বাসাতে নাস্তা করতে পারিনি। রাজশাহীতে পৌঁছে সাহেববাজারে নেমে নাস্তাটা সেরে ফেললাম। এখন ওর কাগজপত্র নিয়ে রাজশাহী কলেজে চলে গেলাম। ভর্তির কার্যক্রম মূলত রাজশাহী কলেজের মিলনায়তনে হচ্ছিল। ও সব কাগজপত্রগুলো গুছিয়ে নিচ্ছিল। রিকোয়ারমেন্ট মতো সব কাগজপত্রগুলো এখনই জমা দিতে হবে। এই তো সিগনেচার সেরে ফেললো। এখন ও এই কলেজের একজন স্টুডেন্ট। কাগজপত্র সব জমা দিয়ে দিল। আমি বললাম চলো রাজশাহী কলেজটা তোমাকে ঘুরে দেখাই। বাংলাদেশের সবচেয়ে সেরা, ঐতিহ্যবাহী এবং সুন্দর কলেজ হচ্ছে রাজশাহী কলেজ। রাজশাহী কলেজ শুধু একটা প্রতিষ্ঠান নয়, এটা একটা ইতিহাস, একটা পরিবার, যেখানে প্রতিটি ইট, প্রতিটি শ্রেণীকক্ষ জ্ঞানের আলো ছড়িয়ে দেয়। আজ ছোট ভাই সেই আলোর যাত্রা শুরু করলো। ভর্তি প্রক্রিয়া শেষ হতেই ওর মুখের হাসিটা আমাকে ভীষণ তৃপ্তি দিল। হয়তো এটাই জীবনের সবচেয়ে বড় আনন্দ, নিজের আপনজনকে স্বপ্নের পথে এগিয়ে যেতে দেখা। রাজশাহী কলেজ ইতিহাসের এক জীবন্ত দলিল। 1873 সালে প্রতিষ্ঠিত এই কলেজ উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। একে বলা হয় উত্তরবঙ্গের অক্সফোর্ড, কারণ এখান থেকে অসংখ্য মেধাবী ছাত্রছাত্রী দেশ বিদেশে সুনাম অর্জন করেছে। কলেজের বিশাল ক্যাম্পাস, পুরনো স্থাপত্য আর ছায়াঘেরা রাস্তা, সবকিছুতেই রয়েছে এক ধরনের শান্তি ও শ্রদ্ধার আবহ। রাজশাহী কলেজে পা রাখলে মনে হয় জ্ঞানের ইতিহাসের ভেতর দিয়ে হাঁটছি। এই কলেজের শিক্ষক মণ্ডলী সবসময় ছাত্রদের শুধু পাঠ্য বই নয়, জীবনের পথও শেখান। কলেজের প্রতিটি কোণে আছে সংগ্রামের গল্প, গৌরবের গল্প আর ভবিষ্যতের স্বপ্ন। গরমের মধ্যে অনেক হাঁটাহাঁটির পরে একটু প্রাণলাচ্ছি খেয়ে নিলাম। কলেজের পেছন দিক দিয়ে চলে গেলাম গার্ডেনে, যেয়ে দেখছি যে এই বিখ্যাত অ্যাকোয়ারিয়ামটা এখনও আছে। কচ্ছপগুলোও বড় হয়ে গেছে। আমি নিজেও সিটি কলেজের স্টুডেন্ট ছিলাম তখন। রাজশাহী কলেজ, তারপর গার্ডেন, পদ্মার পাড় অনেক ঘোরাফেরা করেছি, কলেজ বাঙ্ক দিয়েও ঘুরেছি। এরপর আমরা লাঞ্চ করতে চলে আসলাম অরোরাতে। এখানে খাবারটা আমাদের খুব ভালো লাগে, শাওনও খুব পছন্দ করে, ওই জন্য বললো যে আপু চল অরোরায় যে লাঞ্চটা কমপ্লিট করি। তারপরে তো লাঞ্চ সেরে চলে যাচ্ছি। এখন আমরা বাস ধরবো, খুব তাড়াহুড়া করছি, কারণ 4:30টার বিআরটিসি এসি বাসটা মিস করে গেলে নওগাঁয় পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। সেজন্য তাড়াতাড়ি করে চলে যেতে হচ্ছে। আর মনে হলো আজকে সারাদিন ওর সাথে পার করলাম, বড় বোনের দায়িত্ব পালন করলাম। এভাবে যেন ওর পাশে থাকতে পারি, দোয়া করবেন।